আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। জেএসটি এডমিশন নিয়ে দুটি আপডেট এসেছে। চলুন এই দুটি আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম আপডেটটি হলো বগুড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। গুঞ্জন উঠেছে যে এবার এই ইউনিভার্সিটিটা চালু হওয়ার কথা। এটা যদি চালু হয় তাহলে আমাদের সুবিধা কী? তো এটা চালু হলে অবশ্যই সেটা জেএসটির অন্তর্ভুক্ত হবে। জেএসটির অন্তর্ভুক্ত হলে যদি এখানে আমরা 500 সিট ধরি অ্যারাউন্ড, তো এই 500 সিট হলে জেএসটিতে 500 সিট বাড়বে। 500 সিটের জন্য আবার জেএসটিতে 2000 ওয়েটিং বাড়তে পারে। এটা আমাদের জন্য একটা অনেক বড় সুখবর বলা যায়। এ বিষয়ে অনেকটা নিশ্চিত করেছে নওগাঁ ইউনিভার্সিটির ভিসি স্যারকে অনেক ধন্যবাদ আমাদের একটা সুখবর দেওয়ার জন্য। আর দ্বিতীয় বিষয়টি যেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এ বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয় জেএসটির কাছে চিঠি দিয়েছেন এবং অনুরোধ করেছেন যে জেএসটিটার জন্য বহাল থাকে। এ বিষয়ে 24টা ইউনিভার্সিটির কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সর্বশেষ জানা যায় যে জগন্নাথ ইউনিভার্সিটি এতে পজিটিভ সংকেত দিয়েছে। এটাই হলো এখন পর্যন্ত সর্বশেষ, কিন্তু এই একটিও চূড়ান্ত সিদ্ধান্ত না। তো এই দুইটি হলে অবশ্যই তো আমাদের জন্য ভালো, কারণ বগুড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যদি চালু হয় তাহলে সেখানে যদি 500 সিটও ধরা হয়, তো 500 সিটের পরিবর্তে সেখানে আবার ওয়েটিং লিস্ট কিন্তু 2000 বাড়বে জেএসটিতে। এটা আমাদের জন্য সকলের জন্যই ভালো। তারপর জগন্নাথ ইউনিভার্সিটি যদি ব্যাক করে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো, কারণ 40,000 মাত্র জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে, কিন্তু জেএসটিতে আনলিমিটেড। ওই আমাদের জন্য ভালো। এই ছিল সর্বশেষ এডমিশন রিলেটেড। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।